হ্যালো বন্ধুরা, ঢেলে পোড়ন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে চেলা মাছ সম্পূর্ণ কাঁচা আর বেগুন দিয়ে তোমাদের এমন একটি রেসিপি করে দেখাবো। মানে একবার যদি তোমরা করে খাও, সব সময় তোমরা এইভাবে করতে চেষ্টা করবে, আর যাকে খাওয়াবে সেই তোমার প্রশংসা করবে। তো প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখো, আমি কিভাবে রান্না করছি। রান্না করতে খুবই সময় কম লাগে এবং একদমই ঝামেলা নেই। তো দেখো আমি কি করে রান্নাটা করছি। দেখো আমি এরকম করে বেগুন সরু সরু করে বেগুনগুলো কেটে নিয়েছি। এবার আমি এর উপরে মাছগুলো দিয়ে দেব। মানে এরকম মাখা মাখা তরকারি এতটাই টেস্ট হয়, তোমাদের আর কিছুই লাগবে না। এরকম একটা তরকারি হলেই সব ভাত খেয়ে নেবে। আর এখানে দেখো আমি টেবিল চামচের 1 চামচ জিরা ধনে গোটা আমি বেটে নিয়েছি, আর মিডিয়াম পেঁয়াজের হাফ বেটে নিয়েছি, আর 8-10টা কাঁচা লঙ্কা এখানে আমি বেটে রেখেছি। এবার আমি এগুলি দিয়ে দেব। তোমরা জালটা কম বেশি করে নিও। তারপরে দেব পরিমাণ মতো লবণ। এবার দেব পরিমাণ মতন হলুদ। আর কোনো মশলাই লাগবে না। তোমরা একবার করে বুঝতে পারবে যে কতটা টেস্ট হয় এরকম মাখা মাখা তরকারি। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো কড়াইতে তেল। সরষের তেল গরম হয়ে গেছে, এবার আমি এটা ঢেলে দেব। এবার আমি এগুলো একটু উল্টিয়ে দেব। হালকা হাতে নাড়তে হবে যেন মাছগুলো খুলে না যায়। দেখতে পারবে একটা মাছ আমার খুলবে না। আবার একটু উল্টিয়ে দেব। এরকম ঝাঁকা ঝাঁকা মাখা মাখা তরকারি তোমরা কে কে খেয়েছো আমার কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। দেখো একটা মাছও খুলে যায়নি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প করে জল। মশলার বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। মানে এই তরকারিটা রান্না করতে এতটাই সোজা। কুচানো কিছুটা ধনেপাতা। এই ঝাঁকা ঝাঁকা মাখা তরকারিটা মানে খেতে খুবই টেস্টি হয়। আর যেহেতু আমাদের পাশে গঙ্গা, গঙ্গার একদম টাটকা চেলা মাছ, খেতে তো খুবই ভালো হয়। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আমার ঝাঁকা ঝাঁকা মাখা মাখা চেলা মাছের তরকারি। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কথা হবে আবার অন্য কোনো রেসিপিতে। আমি তোমাদের বেড়ে তারপর দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আর আমার আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগে, আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলো না। আর খুব বেশি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।